সেখানে যে বাধাই গান নন্দ উৎসব যেটাকে বলা হয়, তো নন্দ উৎসব এক আধ দিন নয়, সেখানে কতদিন চলছিল নন্দ উৎসব? 6 মাস ধরে। কতদিন? হ্যাঁ, এখানে তো একদিনে মানুষ ঠকে যায়, হাঁপিয়ে পড়ে। তো এখানে ব্রজের মধ্যে 6 মাস ধরে এই নন্দ উৎসব উদযাপন করা হচ্ছিল। এখন 6 মাস ধরে বাধাই গান হচ্ছিল, আর সেই লোক আসছে, হাজার লোক আসছেন, হাজার লোক যাচ্ছে। আর তার মধ্যে একজন বেদান্তি মাইয়া, মানে যার দাঁত নেই একটাও, তাকে কি বলে? বেদান্তি। তো সেই বেদান্তি মাইয়া এসে বলছে, যার মানে একটাও মুখে দাঁত নেই, এসে বলছে, আরে লালা কি হয়েছে? তখন একটা গোয়াল কি করেছে, মাখনের লোনা, ওখানে মাখনের লোনা এই বড় বড় হয়, তো এই মাইয়ার মুখে একদম বড় গোলা নিয়ে মেরে দিল। আর যেই মেরে দিল, মার তো একটাও দাঁত ছিল না, বেদান্তি মাইয়া, তার ওই মুখে ঢুকে একবারে গল গল করে পেটের মধ্যে চলে গেছে। দাঁত তো একটাও ছিল না। তো এখন সেই মা বলছে, মানে মাখনের লোনা খেয়ে আবার বলছে, আরে লালা কি হয়েছে? বলছে, বুঝতে পারছো না তোমার মুখ মিষ্টি হয় নাই? বলছে, হ্যাঁ হয়েছে তো। বলছে, তাহলে বুঝতে পারছো না, নন্দের ঘরে লালা হয়েছে। কি হয়েছে? নন্দের ঘরে লালা হয়েছে। তো এইভাবে বাধাই গান চলছে। আর বাধাই গান চলতে চলতে ওই ভিড়ের মধ্যে পুতনা, পুতনা মাসি, সেই পুতনা মাসি ভিড়ের মধ্যে, মানে মা, সবাই ভাবছে যে মা যশোদার সহেলি টহেলি হবে মনে হয়। এত সুন্দর রূপ, এত সুন্দর রূপ ধরে আসলো পুতনা, যে যশোদার থেকেও ভালো দেখতে। তো সেই ভিড়ের মধ্যে ঢুকতে ঢুকতে পুতনা নিজের স্তনে কালকুট বিষ মাখিয়ে এসেছিল। যে গোকুলে কংস পাঠিয়েছিল যে গোকুলে নবজাত শিশু যত জন্ম নিয়েছে সবাইকে মেরে দাও এই বিষ দিয়ে। তখন পুতনা কয়জন শিশুকে মারলো, লাস্টে ওই নন্দমহলে যেখানে বাধাই গান চলছিল, খুব ভিড় ভাড়, হাজারো লোক আসছে, হাজার জন যাচ্ছে, তো তার মধ্যে ওই পুতনা একদম সুন্দর নারী রূপ ধরে আর ওই ভেতরে প্রবেশ করল। ভেতরে প্রবেশ করে ওই কৃষ্ণ দোলায় দুলছিল, দুলছিল, আর যশোদা কোনো অন্য কাজে ছিল। আর সেই সময় পুতনা বালক কৃষ্ণকে নিয়ে একদম কোলের মধ্যে নিয়ে কি করলো, স্তনটা মুখে দিল। দেওয়ার পরে রাক্ষস রূপ ধরে, রাক্ষসীর রূপ ধরে আকাশ মণ্ডলে উড়তে লাগলো। আর যেই উড়ছে উপরে, তখন কৃষ্ণ যখন স্তনপান করছেন, তখন ওই পুতনা বলছে, আরে ছাড় ছাড় ছাড়, সামঞ্চাল মঞ্চাল মিতি প্রভাসিনী, আরে ছাড় ছাড়, কি করছিস, ছাড়। তখন কৃষ্ণ বলে, মাসি, আমি যাকে একবার ধরি আর ছাড়ি না। কি বলছে? যে মাসি, আমি যাকে একবার ধরি আর ছাড়ি না। তারপরে ওই ভগবান কৃষ্ণ স্তনপান করতে করতে একবারে পুতনার প্রাণ পর্যন্ত টেনে নিল। আর পুতনার ওই আকাশ মণ্ডলেই মৃত্যু হয়ে গেল।
আর মৃত্যু হবার পরে ওই কংসের বাগিচা, কংসের বিরাট বাগিচা ছিল, তার মধ্যে এসে ধড়াম করে পড়ে গেল। আর পড়ার পরে ধড়াম করে যখন পড়ে গেল, তখন শব্দ শুনে ব্রজবাসীরা সব আসলেন। আর ব্রজবাসীরা এসে দেখলো যে কৃষ্ণ ওই পুতনা একবারে লম্বা চওড়া ত্রিভুগতি, মানে 6 কিলোমিটার লম্বা চওড়া উঁচু রাক্ষসীর রূপ। তখন এই দেখে ব্রজবাসীরা ভয়ে ঘাবড়ে গেল, আর কৃষ্ণকে ওই মই লাগিয়ে উপর থেকে, পুতনার ছাতির উপর থেকে কৃষ্ণকে নিয়ে আসা হয়। এবার নিয়ে এসে কি করছে, ওই পুতনার যে অত বড় শরীর কি করে জ্বালাবে ব্রজবাসীরা, তো পুতনার শরীরকে টুকরো টুকরো করে কাটলেন। কাটার পরে কি করলো, চিতা সাজালো বড়। আর চিতা সাজানোর পর ওই চিতার মধ্যে দিল পুতনাকে। আর তারপরে যখন ওই আগুন ধরালেন, আগুন ধরানোর পর দেখলো যে ওই পুতনার চিতার থেকে চন্দনের গন্ধ, সুগন্ধ বেরোচ্ছে। তো সবাই হতবাক এই জন্যে যে পুতনা তো রাক্ষসী ছিল, কিন্তু তার শরীর থেকে এইভাবে সুগন্ধ, চন্দনের গন্ধ। পুতনা যারা রাক্ষসী হয় তাদের খান পান ঠিক থাকে না, এবং রেহেন সেহেন ঠিক থাকে না। তাদের শরীরে এমনি মানুষ জ্বালালে তাদের শরীর থেকে সুগন্ধ কি বেরোয়? বেরোয় না, না? তাহলে সে তো রাক্ষসী ছিল, কি করে সুগন্ধ বেরোবে? তো সেই সুগন্ধ শুনে ব্রজবাসীরা আশ্চর্যচকিত হলেন যে কি করে এত সুগন্ধ, রাক্ষসী জ্বলছে। তখন বললেন যে যার স্তন একবার কৃষ্ণ পান করেছেন, যার স্তন স্বয়ং গোবিন্দ পান করেছেন, তার কি আর সে কি আর অশুদ্ধ থাকতে পারে? থাকতে পারে না। তাই এখানে পূজ্য সুখদেবজি বলছেন, কি আহো বকিয়ম স্তন কালকূটম জিঘান সয়া পায়দপস্বাধি লেভে গতিম ধাতৃচিতাম ততন্যম গম্বা দয়ালম শরণম ব্রজে। বলছেন যে গতি, যে গতি মা যশোদাকে কৃষ্ণ পরে দেবে, যে গতি মা যশোদাকে কৃষ্ণ পরে দেবে, সেই গতি আগে পুতনাকে প্রদান করলেন। কি গতি? মাতৃগতি। মানে বলছেন অহো বকীয়, বকির বোন পুতনা কৃষ্ণকে মারতে এসেছিল নিজের স্তনে বিষ মাখিয়ে। কিন্তু ভগবান এত দয়ালু, এত দয়ালু যে সে তাকে মাতৃগতি প্রদান করলেন। কি গতি? মাতৃগতি। যে গতি যশোদা পরে পাবে, সেই গতি প্রদান করলেন। বলো বাল কৃষ্ণ লাল কি, বলো বাল কৃষ্ণ লাল কি, জয় জয় শ্রী রাধে। তো এখানে পুতনা উদ্ধার হলো। এখন উদ্ধারের পরে মায়েদের একটা পুরাণ হয়,
সেই পুরাণটার নাম কি বলুন তো? মায়েদের বাৎসল্য পুরাণ। সেই পুরাণটার নাম বাৎসল্য পুরাণ। এক জায়গায় 10 জন মা বসেন ছেলেকে কোলে নিয়ে, আর কি বলে জানো তো? মনে হচ্ছে কোন টোনা করে গেছে কেউ, মনে হচ্ছে ছেলেকে নজর লেগেছে। এইভাবে আলোচনা হয় কিনা? 10 জন মাতা বসে। ওই পুরাণটার নাম হচ্ছে বাৎসল্য পুরাণ। কি পুরাণ? বাৎসল্য পুরাণ। মায়েদের যে বাৎসল্য প্রেম মা বাবার, সেই বাৎসল্য পুরাণ তখন আলোচনা করে। এক মা বলল, দেখো বারবার এই গোকুলে উপদ্রব হচ্ছে, মনে হচ্ছে কারো নজর লেগে গেছে, লালা কাঁদছে। তখন যশোদা কি করলেন, ওই গরুর লেজ দিয়ে ছেলেকে ঝাড়া দিচ্ছে। ঝাড়া দিচ্ছে কিভাবে? কি ইন্দ্রিয়ানি হৃষিকেশ প্রাণান নারায়ণ বতু ক্রীড়ন্তম পাতু গোবিন্দম শয়ানম পাতু মাধব। যশোদা বলছে, আমার লালার ইন্দ্রিয়ের রক্ষা কেশব করুন। যাদের ছেলেদের নজর লাগে, ভাগবতের এই মন্ত্রটা পড়ে যদি ঝাড়া দেয়, তাদের নজর ছেড়ে যায়। তো বলছেন ইন্দ্রিয়ের রক্ষা কেশব করুন, কেশব ভগবান, আর প্রাণের রক্ষা নারায়ণ করুন, ইন্দ্রিয়ানি হৃষিকেশ, আর খেলাধুলায় গোবিন্দ রক্ষা করুন, আর মাধব যখন শুয়ে থাকবে মাধব রক্ষা করুন। এইভাবে গরুর লেজ দিয়ে ঝাড়া দিচ্ছেন, আর কোলে বসে বসে বালকৃষ্ণ প্রভু হাসছেন, বলে দেখো আমার নামেই আমাকে ঝাড়া দিচ্ছে। ভগবানের এইসব নামগুলি ভগবানের, ঋষিকেশ, মাধব, গোবিন্দ। তো এইগুলি শুনে ভগবান হাসছে কোলের মধ্যে, দেখো আমার নামেই আমাকে ঝাড়া দিচ্ছে। কি? আমার নামেই আমাকে ঝাড়া দিচ্ছে। এই জন্য নামের মহিমা অনেক, নামের মহিমা অনেক। এই জন্য তুলসী বাবা বলছেন এখানে, কি কহু কাহা লাগি নাম बढ़ाई, राम न सके नाम गुण गाई। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओ कोई को ओ कहु कहा लगी नाम बढ़ाई, राम न सके नाम गुण गाए। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओ बड़ा भाई, कलियुग केवल नाम आधारा, सुमिर नर उतर ही मारा। राम सिया राम
जय जय राम सिया राम जय जय राम सिया राम जय जय राम सिया राम जय जय हरि बोल श्री राम है। कलियुग केवल नाम आधारा सुमिर सुमिर नर उतर राम सिया राम जय जय राम सिया राम जय जय श्री राधे। सिया राम जय जय राम सिया राम जय जय এই জন্য কলিযুগে নামের মহিমা অনেক। ভগবান নিজের নাম শুনে হাসছে। এখানে তুলসীদাসজি বলছেন যে কলিযুগ কেবল নাম আধারা। এই কলিযুগে ভবসমুদ্র পার হওয়ার একমাত্র রাস্তা কলিযুগ কেবল নাম আধারা। নামের আধার নিয়ে জীব এই ভবসমুদ্র পার করে ভগবত ধামে যেতে পারে। এই জন্য এত নামের মহিমা। একজন ব্যক্তি মানে এত বিজি নাম নেওয়ার সময় পেত না। মানে কাজে এত ব্যস্ত যে ভগবানের নাম 5 মিনিট নেবে সেই সময় পেতেন না। কি করত? ওই যখন বাথরুমে কি বলে পায়খানা লেট্রিনে যখন যেত তখন নাম নিত। এত কাজের ভিড়, সময় পেত না। যখন বাথরুমে যেত তখন ভগবত নাম নিত। কিরকম? এক রামের ভক্ত রাম 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 বাথরুমে গিয়ে বলছে রাম 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 রাম। এখন ওইখান দিয়ে ওই হনুমানজি গদা নিয়ে যাচ্ছিল। এখন যেতে যেতে শুনে যে বাথরুমের ভেতর থেকে লেট্রিনের ভেতর থেকে নাম আসছে। কে নাম শুনছেন? রাম 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 রাম। তখন হনুমানজি রেগে মেগে এক গদা প্রহার করেছে। গদা মেরে আবার লাঠি মেরেছে জোরে। এই বেটা, এই লেট্রিনের ভেতরে বসে বসে নাম নিচ্ছেন? এক লাথি মেরে চলে গেছে কোথায়? ওই রামজির কাছে। আর এখানে ভক্তকে মেরেছে আর ওখানে রামজির কোমরে লেগেছে চোট। রামজির কোমরে চোট যখন লেগেছে তখন রামজির তেল মর্দন হচ্ছে। ভক্ত দিয়ে
তেল মর্দন করছেন। আর তেল মর্দন যখন হচ্ছে তখন হনুমানজি গদা নিয়ে পৌঁছে, জয় শ্রীরাম। তখন দেখে যে ভক্তদের খুব ভিড়। কি হচ্ছে? বলে তেল মর্দন হচ্ছে। হনুমানজি বলে, রামজির এই দশা কে করেছে আমাকে একবার বলো, আমি তাকে জীবনে ছাড়বো না। আমার প্রভুর এই দশা কে করেছে? তখন রামজি বলছে, থাকতে দাও, থাকতে দাও। আরে বলে, না প্রভু, একবার আমাকে তো বলো এই দশা কে করেছে আমার প্রভুর এই দশা। হ্যাঁ, তখন রামজি বলছে, আরে না হনুমানজি, থাকতে দাও, তুমি শুনে লাভ নেই। বলছে, না প্রভু, একবার বলো, আমি তাকে এই গদা প্রহার করব। আমি দেখতে পাচ্ছি না আপনার এই দশা। তখন বলছে, তুমিই তো মেরেছো। বলছে, কিরকম প্রভু? আমি তো মারিনি। বলে, তুমি আমার ভক্তকে লাথি মারো নাই? বলে, হ্যাঁ মেরেছি। বলে, ওই তো কলিযুগে মানুষ আমার নাম দিনান্তে একবার নেয় না, অনেকেই নেয় না। আর এ তো কমসে কম নিয়ম করে বাথরুমের ভেতরে নেয়। কি বুঝতে পেরেছেন? কলিযুগের মানুষ দিনান্তে একবারও হরিনাম নেয় না, এত আলসি কলিযুগের মানুষ। দেখুন এখানে যেমন সে তো নেয়, কলিযুগের মানুষ দিনান্তে একবার ভগবানের নাম নিতে সময় পায় না। কিন্তু সেই ভক্ত আমার একান্ত ভক্ত, কমসে কম লেট্রিন এর ভেতরে গিয়ে তো আমার নাম নিত নিয়ম করে। তুমি তাকে মেরেছো আর আমার কোমরে লেগেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, এই কি বলে, দিনের বেলা যা ভিড় দেখলাম এখানে, বাপরে, যেন মেলা চলছে। আর দিনের বেলা খুব বোধহয় খেয়েছে লোকজন, এই জন্য রাত্রে আর আসার উপায় নেই, সব ঘুমিয়ে পড়েছে ঘরে। হ্যাঁ, আজ লোকজন খুব কম দেখছি। হ্যাঁ, আর দিনের বেলা আমি আসছিলাম এখানে, তো এত ভিড়, আমি ভাবছি কোনো মেলা টেলা চলছে নাকি। তো মনে হচ্ছে দিনের বেলা বেশি খেয়ে ফেলেছে সব লোকেরা, আর এখন ভাত ঘুম দিচ্ছে। হ্যাঁ, এই জন্যে কলিযুগের মানুষ তো, তাই এখানে নামের মহিমা, নামের মহিমা প্রচার করলেন। ভগবান একটু বড় হলো, বড় হওয়ার পরে একটু মাখন চুরি করছেন। কিভাবে দেখুন, কি বৎসান মঞ্চান কচিত সময় ক্রোশ সঞ্জাত হাস সত্যম সাতয়দধিপয় কল্পিতৈস্তে অযোগৈ ছিন্নাতি ভাণ্ডম ভিনত্তি দ্রব্যালাভে সগৃহ গুপিত ইয়াৎসুপক্রোশাতোকান। যখন ভগবান একটু বড় হলো তখন ওই কারো ঘরে মাখন চুরি করে, কারো ঘরে গাই খুলে দেয়, গাই খুলে দিলে দুধ খেয়ে যায় সব গাই, আর একটুও দুধ পায় না। তো এখন কিছু গোপী শিকায়েত করতে গিয়েছে মা যশোদার কাছে। শিকায়েত বলতে কি বলে, শিকায়েত এখানে নালিশ না কি বলে, নালিশ। হ্যাঁ, তো নালিশ করতে গিয়েছেন গোপীরা সব মিলে। এক গোপী আর এক গোপীকে ফোন করছে। কি বলে, হ্যালো রাবড়ি দেবী। বলে, হ্যাঁ বল। বলে, তোর ঘরে যত হাঁড়ি মটকি আর ইয়ে আছে সব ভেঙে দে। বলে, ঠিক আছে। বলে, শাশুড়ি আসলে বলবি ওই নন্দের বেটা কালা এসেছিল, সব ভেঙে চলে গেছে। এখন রাবড়ি দেবী কাকে ফোন করছে? জিলেপি দেবীকে। জিলেপি, হ্যালো। বলে, হ্যাঁ বোন বল, কি বলছে? বলে, এরকম
তোর ঘরে যত মাখনের মটকির ভাঁড় আছে সব ভেঙে দে। বলে কেন রে? বলে ওই তোর শাশুড়ি এসে বলবে যে কে এইগুলো ভেঙেছে, তুই বলবি নন্দের বেটা কালা এসেছিল ভেঙে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। বলে যখন শাশুড়ি এসে বলবে যা নালিশ করে আয় যশোদার কাছে, তখন আমরা সবাই এই নতুন বউগুলি মিলে আমরা যশোদার কাছে যাব। এইভাবে ফোন, এক গোপী আর এক গোপী, এক গোপী আর এক গোপী ফোন করছে। এখন ফোন করার পরে ওই যত ছিল এই মটকির এই দধির ভাণ্ড, ননির ভাণ্ড, মাখনের ভাণ্ড সব একবারে ভেঙে চুড়ে আগুনে ফেলে দিয়েছে। আর সেদিন ছিল শিবরাত্রি। সব শাশুড়ি মায়েরা শিবের মাথায় কি ঢালতে যায়? হ্যাঁ, হরে কৃষ্ণ। এখানে সব ভক্তমন্ডলী মায়েরা বসে আছেন ঠিক, কিন্তু মন ওই ঘরে পড়ে আছে। হ্যাঁ, মন পড়ে আছে কোথাও। বউ তো দুধের সর তুলে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি তো আওয়াজ আসছে না। কি বলছি, কি বলছি? যে নন্দের বেটা কালা এসে সব ভেঙে, ওই শিবের মাথায় ওই দিন জল ঢালতে গিয়েছিল সব শাশুড়িরা। এখন শাশুড়িরা এসে দেখে সব আগুনে মাখন মটকি, মাখনের মটকি, ননির মটকি, দহির মটকি সব ভাঙা পড়া আছে। বলে কি করছিস রে? এইভাবে ভাঙলো কে? বলে ওই নন্দের বেটা কালা এসেছিল, সব ভেঙে চুড়ে নষ্ট করে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা। এইভাবে সব শাশুড়িরা বলে যাও ওই নন্দরানী যশোদাকে গিয়ে নালিশ করে আসো। এখন সব নতুন বউ মিলে একটা নোক করে, কি বলে চৌরাহা না কি বলে, চার মাথার মোড় না কি বলে, সেইখানে আসলে। চার মাথার মোড়ে এসে সব নতুন নতুন বউগুলি দেখা করলো আর বলে চলো সবাই মিলে ওই যশোদার কাছে। এই যশোদার কাছে গিয়ে বলছে নন্দরানী, এই যশোদা রানী বাইরে বেরো। হরে কৃষ্ণ। এ নন্দরানী, যশোদা বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো। এখন সবাই গিয়ে নালিশ করছে। গোপীরা যশোদাকে বলছে, এক গোপী বলল দেখো যশোদা, যশোদা রানী, তোমার লালা আমাদের ঘরে আসে, बोलो श्री गुरु निताय गौर सीतानाथ ब्रह्मानंद हरे बोल। जय जय श्री राधे। बोलो निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এক গোপী বলল দেখো মা যশোদা, তোমার লালা এই আমাদের ঘরে আসে আর আমাদের গরুর ওই বাছুর খুলে দেয়, আর বাছুর যখন খুলে দেয় তখন সব বাছুর দুধ খেয়ে যায়, আমরা একটুও দুধ পাই না। আর একজন গোপী বলল কি, বাছুর তো খুলে দেয়, আবার
আমাদের ঘরে মাখন চুরি করে, কিন্তু ওই ভাঁড়টা তো সহি সালামত ছেড়ে দাও, কিন্তু ভাঁড় গুলোও ছাড়ে না, ভেঙে চলে যায়, এত দুষ্ট। আর আরেক গোপী বলল, আমাদের ঘরে চুরি করে, এনার মণ্ডলীর নাম কি জানো তো? বলে কি? বলে এনার মণ্ডলীর নাম হচ্ছে বাল গোপাল সূর্য প্রসাদ বিদ্যা মণ্ডল। এত বড় একটা নাম, গোয়াল বালের যে মণ্ডলী, তাদের সেই মণ্ডলীর নাম হচ্ছে বাল গোপাল সূর্য প্রসাদ বিদ্যা মণ্ডল। আর এক গোপী বলল, আমি ওই দধির ভাণ্ড শিকাতে মানে উঁচুতে রেখেছিলাম, আর সেই কোথার থেকে 10-12 জন গোয়াল বাল এসে একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন, আর উপরে স্বয়ং, এইভাবে উঠে গোয়াল বালদের মাখন খাওয়াচ্ছে এবং নিজে খাচ্ছে। গোয়াল বালদের মাখন খাওয়াচ্ছে এবং নিজে খাচ্ছে, এইভাবে মাখন খেয়ে চলে যায়। আর এক গোপী বলল, দেখো আমি সত্যনারায়ণের পূজার জন্য ওই পঞ্জিরি ভাজতেছিলাম, আর গোপাল জানলা দিয়ে বলে, বৌদি বৌদি বৌদি, আমাকে একটু সত্যনারায়ণের প্রসাদ দিয়ে দাও। তখন বৌদি বলল, না না, আগে জয় জয়ের ভোগ লাগবে, তারপরে তোমার প্রসাদ দেওয়া হবে। তো বাল গোপাল কি করলো, এখানে কুকুরের বাচ্চাকে কি বলে? কুকুরের বাচ্চার নাম আছে, ওখানে বলে পিল্লা, কুত্তার পিল্লা। এখন বাল গোপাল 4-5টা কুত্তার বাচ্চা নিয়ে এসে ওই সিংহাসনে বসিয়ে দিল। এবার বলছে, বৌদি বৌদি, তোমার সত্যনারায়ণের দর্শন করো। তো দেখে এইভাবে মানে লীলা করছেন স্বয়ং গোবিন্দ বালক রূপ ধরে। এক গোপীর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ধড়াম করে ধরে নিয়েছে, আর ধড়াম করে ধরে নেওয়ার পরে বলছে, আজকে তোমাকে আমি ছাড়বো না। আজকে কি করব? আজকে এই দড়ি দিয়ে তোমাকে বাঁধবো। এখন দড়ি দিয়ে বাঁধবে, দড়ি নিয়ে আসলো। দড়ি নিয়ে আসার পরে বলছে, দেখো তুমি বাঁধতে জানো না, আমি তোমাকে বাঁধা শিখিয়ে দিচ্ছি, তুমি এই চেয়ারে বসো। এখন গোপীকে চেয়ারে বসি দিয়ে ওই বাল গোপাল প্রভু বাঁধা শিখাচ্ছে। এই 1 গাঁট, এই 2 গাঁট, এই 2 গাঁট। এখন বাল গোপাল প্রভু যখন বেঁধে দিল, তখন গোপী বলছে, আমার বাঁধা তো খুলে দাও। তখন গোপাল বলছে, দেখো আমি খালি বাঁধতেই জানি, আর খুলতে জানি না। কি? আমি খালি বাঁধতে জানি, খুলতে জানি না। এইভাবে টিরি টিরি দেখিয়ে গোপাল চলে গেল। বলো বাল কৃষ্ণ লাল কি, জয় বলো মাখনচোর ভগবান কি। জয়। তো এক গোপী কি করেছে, ওই মাখনের শিকার উপরে যে মটকি রাখা আছে ভাঁড়, তার উপরে ঘন্টি বেঁধে দিয়েছে, যে যখন ভগবান কৃষ্ণ চুরি করতে আসবে, আমি তাকে হাতে নাতে যখন চুরি করবে ঘন্টি বাজবে আর ধরে ফেলবো। তো এইভাবে যখন ভগবান গোয়াল বাল নিয়ে সবাই চুরি করতে ঢুকছে, তখন
ওই দেখলো যে মাখনের ভাঁড়ের উপরে ঘন্টি বাঁধা। তখন কৃষ্ণ বলল, দেখো ঘন্টি, তুমি বেজো না, আমরা মাখন খেয়ে নিই, তারপরে তুমি বেজো। তো গোয়াল বাল সবাই খেলো, ঘন্টি বাজলো না। কিন্তু স্বয়ং গোবিন্দ যখন ভোগ লাগাবে, মানে খাবে, তখন সঙ্গে সঙ্গে ঘন্টি বেজে গেল। কেন ঘন্টি বাজলো? ঘন্টিকে মানা করেছিল তুমি বেজো না, কিন্তু ঘন্টি ঢন 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 করে বেজে উঠলো। বেজে উঠাতে ভগবান কৃষ্ণ বলল, আমার গোয়াল বাল সব মাখন খেলো, ঘন্টি তুমি বাজো না, কিন্তু এখন ঘন্টি তুমি বাজলে কেন? বলে এরকম আছে, তোমার যখন ভোগ লাগে তখন ঘন্টি না বেজে পারে? তোমার যখন ভোগ লাগে, আমি আমি মর্যাদার প্রতীক, আমি না বাজলে তোমার ভোগ লাগে না, এই জন্য আমি ঘন্টি বাজলাম। বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। এইভাবে ঘরে ঘরে মাখন চুরি করছে। আর এক গোপী বড় চালাক, এক গোপী বড় চালাক, হয়তো এই হাঁস গেড়ার ছিল হবে সেই গোপী, এত চালাক বাবা। সে কি করেছে, এক গোপী ওই দরজার আড়ালে লুকিয়েছিল, আর যেই কৃষ্ণ গোয়াল বাল নিয়ে সব ঢুকলো, ঘরের ভেতরে প্রবেশ করলো, তখন ধড়াম করে একদম কৃষ্ণকে ধরে নিল হাতে, ধরে বলছে, তুমি রোজ রোজ মাখন খেয়ে চলে যাও গোপাল, আজকে তোমাকে যেতে দেব না। বলে কেন? বলে আজকে ধরে নিয়ে তোমার মায়ের কাছে হাতে নাতে ধরেছি, তোমাকে মায়ের কাছে গিয়ে দেখাবো তুমি মাখন খাও না। এইভাবে সেই গোপী গোপালকে নিয়ে হাতে ধরে যাচ্ছে রাস্তায়, আর গোয়াল বাল সব পেছনে পেছনে যাচ্ছে। তখন ওই গোপী বৃন্দাবনে দেখেন না, মানে দেশের গ্রামের দিকে ব্রজবাসীদের যে মহিলাদের ঘুমটা, ঘুমটা এই নাভি পর্যন্ত থাকে গ্রামের দিকে। আমরা তো শহরে আছি, দেখা যায় না, যেমন বৃন্দাবন শহরে, কিন্তু গ্রামের দিকে 84 ক্রোশ ব্রজমন্ডল যে গ্রাম, সেই গ্রামে এখনো দেখা যায় ব্রজবাসী যে মহিলা, তাদের ঘুমটা এই পর্যন্ত থাকে। তো এখন ওই বাল কৃষ্ণ প্রভুকে নিয়ে যাচ্ছে হাতে ধরে। তো গোপাল বলছে, দেখো দেখো বৌদি, আমার এই হাতটা খুব নরম, এই হাতটা খুব নরম, তুমি এইটা ছেড়ে এইটা ধরো, অন্য হাতটা ধরো। তখন ওই বলে ঠিক আছে, তাহলে অন্য হাত দাও। এখন যেই হাত ছেড়েছে, ওই যে গোপী ধরে নিয়ে যাচ্ছিল তার দেওয়ারের হাত ধরিয়ে দিয়েছে। হাত ধরিয়ে দিয়ে উনি তাড়াতাড়ি গিয়ে ঘরে বসে আছে, বাল গোপাল প্রভু ঘরে গিয়ে বসে আছে। এখন ঘুমটা দেওয়া এইভাবে, হ্যাঁ, কিছু দেখার উপায় নাই, কার হাত দিল না দিল। এখন নিজের দেওরকে ধরে নিয়ে যাচ্ছে, আর গিয়ে যশোদাকে ডাকছে, এ নন্দরানী, নন্দরানী, বাইরে এসো, বাইরে এসো, দেখো তুমি রোজ রোজ বলো তোমার গোপাল মাখন চুরি করে না, দেখবে এসো কাকে ধরেছি, দেখ কাকে ধরেছি দেখ। এখন ওই নন্দরানী বেরিয়ে এসে দেখলো, তখন বলছে, ঘুমটা তো খুলে দেখ কাকে ধরে এনেছিস। এখন ঘুমটা খুলে দেখে
পেছনে যে নিজের দেওর, কে? নিজের দেওর। দেখে একদম গোপী কি বলে লজ্জায় জড়সড় হয়ে গেছে। এখন বাল গোপাল প্রভু পেছন দিয়ে বেরিয়ে এসে ওই গোপীকে বলছে, কি বলছে? বলে আজকে তো তোমার দেওরের হাত দিয়েছি, কালকে যদি তুমি আমাকে ধরে আনো তাহলে তোমার খসম, খসম বলে ওখানে কাকে? স্বামীকে ওখানে বলে খসম। আচ্ছা, তো কালকে যদি তুমি ধরো তোমার স্বামীর হাত দিয়ে দেবো একদম। এইভাবে বালকৃষ্ণ প্রভু টিরি টিরি করে চলে গেল। এইভাবে ব্রজমণ্ডলে লীলা করছেন স্বয়ং গোবিন্দ। আর এই জন্য তো গাচ্ছে কি, আরে নাড়ু খাইল নাড়ু গোপাল, আরে নাড়ু খাইল নাড়ু গোপাল, ননি খাইল ননি, আরে দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী, দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী। নাড়ু খাইল নাড়ু গোপাল, নাড়ু খাইল নাড়ু গোপাল, ননি খাইল ননি, দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী। দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী। শ্রী রাধে রাধে। हरे हरे श्री राधे। সিদাম সুদাম দাম সুদাম সবাই খাইল ননি, শ্রীদাম সুদাম দাম সুদাম সবাই খাইল ননি। ও শ্রীদাম সুদাম দাম সুদাম সবাই খাইল ননি, শ্রীদাম সুদাম দাম সুদাম সবাই খাইল ননি। আরে পড়ল ধরা ননি চোরা, ধরল মা জননী, পড়ল ধরা ননি চোরা, ধরল মা জননী। বলে এবার যদি করো চুরি, এবার যদি করো চুরি, বাঁধব দড়িয়ানে। দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী, দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী। আরে না খাইল নাড়ু গোপাল, নাড়ু খাইল নাড়ু গোপাল, ননি খাইল ননি, দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী। দুধের ভান্ড লন্ড ভান্ড কাঁদেন মা জননী। শ্রী রাধে
বলে গোপাল ছেড়ে দাও জননী, কেঁদে কেঁদে বলে গোপাল ছেড়ে দাও জননী। ও কেঁদে কেঁদে বলে গোপাল ছেড়ে দাও জননী, কেঁদে কেঁদে বলে ছেড়ে দাও জননী। আর সবাই করলো মাখন চুরি, সাজা পেলাম আমি। সবাই করলো মাখন চুরি, সাজা পেলাম আমি। আরে এখন যদি বলো বেশি, এখন যদি বলো বেশি, গাব গোকুল ছাড়ি। দধির ভাণ্ড লন্ড ভণ্ড কাদের মা জননী। হ্যাঁ, দধির ভাণ্ড লন্ড ভণ্ড কাদের মা জননী। শ্রী রাধে। হরি হরে। हरि बोल श्री राधे। आजा। हरे कृष्ण। আজকে মনে হয় সবার একটু আলস্য বেশি আসে, কারণ স্বপন বাবু যা খাইয়েছে আজকে, বাবা! কি কি বলে, সবার আলস্য বেশি আসে, আর তালিতে জোর পাচ্ছে না। এত খাইয়েছে বাবা, আমাদের বৃন্দাবনে যেগুলি খাই না সেগুলি এখানে। হ্যাঁ, তো এই জন্য তালির আওয়াজ বহুত কম আসছে। একটু জোর হবে, জোর হবে কি? হ্যাঁ, আচ্ছা, এবার হাত তুলবেন সবাই। হাত তুলে কি বলবেন? কি বলবেন? আচ্ছা, কেউ কেউ বলছে আধে আধে। কি বলবেন? হ্যাঁ, আসলে কি, কেউ কেউ আবার বলছে আধে আধে। আধে আধে না, পুরো পুরো। সবাই পুরো পুরো বলবেন, আধে আধে না। হ্যাঁ, এই জন্য সবাই একবার হাত তুলুন উপরে। আর হাত তুলে, अच्छा एक बार जो बोले राधा और जन्म जन्म की मिट जाए बाधा। एक बार राधा नामेर एत फल এই জন্য সবাই তালি বাজিয়ে আর কাল থেকে কষ্ট দেব না আজকের দিনে আবার হয়তো এক বছর পরে দেখা হবে। হ্যাঁ এই জন্য সবাই প্রেম দিয়ে তালি বাজিয়ে কি বলবেন রাধে রাধে प्रेम से बोलो राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे श्री वृंदावन राधे राधे वृंदावन में राधे राधे कुंज गलिन में राधे राधे सेवा तुझ में राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन राधे राधे वृंदावन में राधे राधे कुंज गलिन में राधे राधे सेवा तुझ में
बोलो राधे राधे हे श्री वृंदावन राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन में राधे राधे बरसाने में राधे राधे हे नंद गांव में राधे राधे अरे प्रेम से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे प्रेम से बोलो राधे राधे हे श्री वृंदावन राधे राधे हे वृंदावन में राधे राधे कुंज गली में राधे राधे सेवा कुंज में राधे राधे हे दान गली में हर मान गली में राधे राधे प्रेम से बोलो राधे आवाज नहीं आई राधे राधे हे मैंने सुनिया राधे राधे प्रेम से बोलो राधे राधे हे श्री वृंदावन राधे राधे हे वृंदावन में राधे राधे हे कुंज गली में राधे राधे हे सेवा कुंज में प्रेम से बोलो आवाज नहीं आए हे मैंने सुनिया प्रेम से बोलो राधे राधे श्री वृंदावन राधे राधे वृंदावन में राधे राधे कुंज गली में राधे राधे सेवा कुंज में प्रेम से बोलो राधे राधे आवाज नहीं आई राधे 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 আচ্ছা দেখুন আচ্ছা পেছনে আওয়াজ আসছে কিনা পেছনের লোক বলুন পেছনে আওয়াজ আসছে কে বলছে না হাত উঠিয়ে বলুন আওয়াজ আসছে পেছনে আসছে আওয়াজ তাহলে আমি যে বললাম শুনলেন না নাকি তালি তালি বাজালে কি হয় দেখুন চৈতন্য মহাপ্রভু কি বলছেন সাথে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া আর কীর্তন করিবে গো দেখুন আপনারা সবাই জানেন কিন্তু প্রয়োগ করছেন না কি বললেন চৈতন্য মহাপ্রভু মানে খোল করতাল হারমোনিয়াম থাক আর না থাক কি করবেন হাতে তালি দিয়ে কীর্তন করবেন চৈতন্য মহাপ্রভু নিজে বলে গেছে আর আপনারা সবাই জানেন আর কীর্তনে তালি বাজালে কত লাভ কিরকম লাভ বলুন তো যেমন এই আমাদের রামদেব বাবা দেখায় না এই হাতি তালে দিলে কি হয় এই হাতের পয়েন্ট গুলো সব খুলে যায় একটা লাভ আর পয়েন্ট খুলে গেলে কি হয় রক্ত সঞ্চালন ঠিক থাকবে আবার বলছেন হাতে তালি দিলে কীর্তনে কি হয় এই যে আপনার গড়বড় রেখা কি বলে গড়বড় রেখা যেগুলি আছে গড়বড় রেখা বুঝেন তো আপনি মনে মনে কিছু খারাপ চিন্তা করছেন সে রেখাটাও এই হাতে এসেছে বুঝলেন তো আর কিছু শুভ চিন্তা করছেন তো সেই রেখাগুলিও হাতে আছে তো এই জন্য কীর্তনে তালি বাজালে রেখা বদলে যায় ভাগ্য রেখার উদয় হয় কি হয় ভক্তিরূপী রেখার উদয় হয় এই জন্য সবাই একবার হাত উঠান প্রেম সে আর হাত উঠিয়ে কি বলবেন এখনো রাধে রাধে ধ্বনি ঠিক করে লাগে নাই এই জন্য কথায় মন আসছে না রাধে নামের ধ্বনি যখন লাগবে তখন কথা আপনি আপ বেরোবে प्रेम से बोलो श्री वृंदावन हे वृंदावन में कुंज गली में राधे सेवा गली में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे ताली बजा के आवाज नहीं आई प्रेम से बोलो राधे 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 प्रेम से बोलो ताली बजा के हाथ उठा के आवाज नहीं आई मैंने सुनिया प्रेम से बोलो वृंदावन में
गली में राधे 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 बोलो वृंदावन बिहारी लाल की बोलो कन्हैया सरकार की जय हो এইবারে কিছু আনন্দ এসেছে কেন পুরোপুরি আসে না পুরোপুরি তো লাস্টে আসবে আচ্ছা আমি দেখছি যে তালি তো বাজাচ্ছে কিছু কিছু মায়েরা বলছে না মুখ দিয়ে। কিছু কিছু মায়েরা মুখ দিয়ে বলছে না হয়তো স্বামীর নাম এসে যাচ্ছে কি স্বামীর নাম অনেকে নেয় না আগেকার যুগে পুরানো যুগের মায়েরা স্বামীর নাম নিত কি হ্যাঁ নিত না না নিত কি আর যখন ডাকতো নিজের স্বামীকে কত সুন্দর লাগে শুনতে ও গো শুনছ শুনো না কি সুন্দর লাগে কিনা কিন্তু আজকাল কেমন ডাকে বড় বড় শহরে আপনাদের এই হাঁস গেড়ার কথা বলছি না বড় বড় শহরে নিজের স্বামীকে কেমন ডাকে এই দীপক এদিকে আয় বড় বড় শহরের কথা বলছি আপনারা দুঃখ করবেন না এখানে তো কেউ বলে না স্বামীকে ভালোভাবেই ডাকে তো বড় বড় শহরের কথা বলছি এই দীপক এধারে আয় আমার একটু টাবলটা দে তো গা পুছবো তাহলে বড় বড় শহরের কথা বলছি কিন্তু পুরানো যুগের যে মায়েরা তারা এখনো স্বামীকে সম্মান দেয় না কেন স্বামীর নাম নেয় না কি স্বামীর নাম কেন নেয় না স্বামীর আয়ু কম হয়ে যাবে তাই তাই তো কারণ কি আমার থেকে মায়েরা বেশি জানবেন তো স্বামীর বয়স কম হয়ে যায় নাম নিলে একদিন কি হয়েছে এই হনুমানজি মা সীতা নিজের শীতেতে সিঁদুর লাগাচ্ছিল তো এখন হনুমানজি গিয়ে বলছে মা এটা কি করছো বলছে এটা সিঁদুর লাগাচ্ছি বলছে এই সিঁদুর লাগালে হয়টা কি কি কারণ সিঁদুর কেন লাগাচ্ছেন বলে এটা স্বামীর বয়স বাড়ে কি বাড়ে আপনারা সবাই জানেন তো নাকি হ্যাঁ তো মা সীতা বলছেন এটা স্বামীর বয়স বাড়ে তখন হনুমানজি কি করলো বলে আমার স্বামী তো রাম তো মার্কেটে গিয়ে বাজারে গিয়ে ওই যত বস্তা বস্তা সিঁদুর হ্যাঁ নিজের গায়ে একদম ঢেলে লাল মোম হয়ে গেল হ্যাঁ এই জন্য আমাদের ওই দিকে ইউপির দিকে দেখা যায় গলিতে গলিতে হনুমানের মন্দির আর শনি মঙ্গলবার এত ভিড় হয় হনুমান মন্দিরে ওই সিঁদুর চড়ানোর জন্য তাহলে চিন্তা করলেন যে শীতেতে সিঁদুর দিলে স্বামীর বয়স বাড়ে তো এই জন্য
আগেকার যুগের মায়েরা স্বামীর নাম নিত না, আর ডাকলেও কত সুন্দর লাগে, ও গো সহ্য শুনো না। কিন্তু এইটা এই জন্য বলছি, অনেক মায়েরা নাম নিচ্ছে না, চুপচাপ, দেখলাম মুখ বন্ধ। আমি চিন্তা করলাম হয়তো স্বামীর নাম এসে যাচ্ছে। হুম? তো এক জায়গায় এরকমই ভাগবত চলছিল, এক পণ্ডিত ভাগবত করছিল, আর সেখানে একটাই কীর্তন রোজ হতো। সেই কীর্তনটা কি একটু গেয়ে শোনাই। কি কালিয় মর্দন কংস নিকন্দন দেবকী নন্দন তব শরণম, কালিয় মর্দন কংস নিকন্দন দেবকী নন্দন তব শরণম। এখন হয়েছেটা কি, এই সামনে সামনে একজন মা বসেছিলেন, সংযোগবশ তার স্বামীর নাম ছিল দেবকী নন্দন। কি নাম ছিল? দেবকী নন্দন। এখন ওই পণ্ডিত কীর্তন করাচ্ছে কি, কালিয় মর্দন কংস নিকন্দন দেবকী নন্দন তব শরণম, কালিয় মর্দন কংস নিকন্দন দেবকী নন্দন তব শরণম। আর সামনে যে মা বসেছিলেন, ওনার স্বামীর নাম দেবকী নন্দন। যেই দেবকী নন্দনের জায়গা আসে, সেই মা চুপ, আর তাল কেটে যায়, এই লয় বিগড়ে যায়। তো পণ্ডিত বকাবকি করলো, এই মা তুমি রোজ এসে সামনে বসো, আর তাল কেটে যায়, লয় বিগড়ে যায়, তুমি পেছনে গিয়ে বসো। তো মা একদম রেগে মেগে ফায়ার, আমাকে বকাবকি করলো। তো মা রেগে মেগে কি করলো, ওই বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে চিন্তা করলো যে 2 দিনের কথা, আমার তো কথা ছুটে যাবে, কথা শুনতে পারবো না। তখন ওই মায়ের বাড়িতে 2টি মেয়ে ছিল, এক মেয়ের নাম চম্পা, আর এক মেয়ের নাম পুষ্পা। তো মা চিন্তা করলো যে আমার কথা তো ছুটে যাবে, আমাকে কথাতে যেতেই হবে, এই কীর্তনটা আমি কি করে করি, আমার স্বামীর নাম এসে যায়, বড় মুশকিল এই কীর্তন করা। তখন ওই মা ঘরে রিহার্সাল করছে, কি করে ওই কীর্তনটা করা যায় স্বামীর নাম না নিয়ে। তখন কীর্তন করছে কি, দেখুন, কি কালিয় মর্দন কংস নিকন্দন চম্পার বাবা তব শরণম, কালিয় মর্দন কংস নিকন্দন পুষ্পার বাবা তব শরণম। তাহলে দেখুন কীর্তন হয়ে গেল, আর তাল কাটলো না, লয় বিগাড়লো না, কীর্তন হয়ে গেল, আর স্বামীর নামও আসলো না। ঘরে রিহার্সাল করলো কিরকম, কালিয় মর্দন কংস নিকন্দন চম্পার বাবা তব শরণম, কালিয় মর্দন, আরে কালিয় মর্দন কংস নিকন্দন পুষ্পার বাবা তব শরণম। এখন মাতাজি কি করেছে, দেখলো যে কীর্তন তো আমার রিহার্সাল হয়ে গেছে, একদম কি বলে বানারসি শাড়ি পরে আবার ওই পণ্ডিতের সামনে এসে বসে। এখন বসে যেই পণ্ডিত কীর্তন করেছে কি, কালিয় মর্দন কংস নিকন্দন দেবকী নন্দন তব শরণম,
আর ওই মা কি গাচ্ছে, মা ওই গাচ্ছে কি নিজের বেটির নাম নিয়ে কি গাচ্ছে, अरे कालिय मर्दन कंसन कंदन चंपार बाबा तब शरण। তাহলে বুঝতে পারলেন আমি এই জিনিসটা এই জন্য বললাম, অনেক মায়েরা বলছে না কীর্তন, আমি চিন্তা করলাম হয়তো স্বামীর নাম এসে যাচ্ছে এই জন্য নিচ্ছে না, তো এইভাবে নেওয়া যায়। আমার বলার তাৎপর্য এটাই যে এইভাবে যদি স্বামীর নাম আসে, কারো স্বামীর নাম রাম, কারো স্বামীর নাম শ্যাম, কারো স্বামীর নাম দেবকীনন্দন, কারো স্বামীর নাম কানহাইয়া, কারো স্বামীর নাম গোবিন্দ, কারো স্বামীর নাম মধুসূদন, তো এইভাবে যদি আপনারা নাম নেন তাহলে আর স্বামীর নাম আসে না। তো কালিয় মর্দন कंचन कंदन देवकी नंदन तब शरणम, हे कालिय मर्दन कुंदन देवकी नंदन तब शरणम, हे कालिय मर्दन कंचन कंदन देवकी नंदन तब शरणम, कालिय मर्दन कंचन कंदन देवकी नंदन। बोलो वृंदावन बिहारी लाल की। তাহলে এই যে নাম ভগবান শিষ্টাষ্টকমে চৈতন্য মহাপ্রভু বলছেন যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, ভগবানের যে কোনো নাম, গোবিন্দ, গোপাল, মধুসূদন, কেশব, নারায়ণ, সব নামের মধ্যে আমি আমার সর্বশক্তি ঢেলে দিলাম। এই নামের মধ্যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, ভগবান নিজে বলছেন শিক্ষাষ্টকমে, বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল। মানে এই যে নাম, নামের কোনো নিয়ম নেই যে চান করে নিতে হবে, শুদ্ধ বস্ত্রে নিতে হবে, এর কোনো নিয়ম নেই। যে কোনো অবস্থায় শুদ্ধ অশুদ্ধ, পবিত্র অপবিত্র, দেশ কাল পাত্র কোনো নিয়ম নেই, যেখানে সেখানে সকালে থেকে উঠেই শুইতে বসতে খাইতে উঠতে সব সময় গোবিন্দের নাম। সবাই একবার হাত তুলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন চৈতন্য মহাপ্রভু বলছেন সেই ভক্ত আমার অতি প্রিয় কে, বলে ত্রিনাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এখন চৈতন্য মহাপ্রভু বললেন যে সেই ভক্ত আমার অতি প্রিয় কে, বলছেন তৃণাদপি শুনিছেন। তৃণ বলে ঘাসকে, তৃণ কাকে বলে? ঘাসকে। তো ঘাসের উপরে যখন আপনি পা রেখে চলে যান, ঘাস কি কিছু বলে? বলে না, না। আবার নিজে নিজে উঠে ধীরে ধীরে করে, কিছু বলে না। আর যখন গাছকে আপনি কাটেন, গাছের ডালপালা, গাছ কি কিছু কোনোদিন বলে? বলে না। গাছ সবসময় পরোপকার করে, কিন্তু সে কোনোদিন কিছু বলে কি? তৃণাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণুনা,
যেমন ঘাস সহন করে, যেমন বৃক্ষ সহন করে, সেই রূপ সহন শক্তি হওয়া দরকার। আর বলছেন অমানিনা মানদেন কীর্তনীয়া সদা হরি, কীর্তনীয় সদা হরি। নিজের সম্মানের কামনা না রেখে অপরকে সম্মান দেওয়া, নিজের কামনার নিজের সম্মানের আশা না রেখে অন্যকে সম্মান দেওয়া, এই রূপ ভক্ত যে এই রূপ থেকে যে আমার নাম নেয়, সেই আমার অতি প্রিয় ভক্ত। বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। এখন মা যশোদা সকাল বেলায় উঠে দধি মন্থন করছে, আর দধি মন্থন করতে করতে গাইছে। কি গাচ্ছে? হে কৃষ্ণ হে যাদব হে সখেতি গোবিন্দ দামোদর মাধবেতি। हे कृष्ण हे यादव हे सखेति गोविंद दामोदर माधवेति। মা যশোদা সকালবেলা উঠে দধি মন্থন করছে, আর দধি মন্থন করতে করতে মনসা কর্ম বাচা মন দিয়ে বাণী দিয়ে ভগবানের গুণগান গাচ্ছেন। কি গাচ্ছেন? হে কৃষ্ণ হে যাদব হে সখেতি গোবিন্দ দামোদর মাধবেতি। হে কৃষ্ণ হে যাদব হে সখেতি গোবিন্দ দামোদর মাধবেতি। শ্রী রাধে মা যশোদা যখন দধি মন্থন করছেন, এইভাবে ভগবানের নাম নিচ্ছেন মুখে, আর হাতে কর্ম করছেন, আর সেই মনসা বাচা কর্মনা তিনটে সংযুক্ত করে মা যশোদা দধি মন্থন করছেন। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। তো এইভাবে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, হাতে করো গৃহ কাজ আর মুখে বলো হরি। গৃহে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহেই থাকুন আর বনেই থাকুন, মন কোথায় থাকবে? গোবিন্দের চরণে। এই জন্য বলছেন, আজ মা যশোদা দধি মন্থন করতে করতে মনসা বাচা কর্মনা এইভাবে গাচ্ছেন। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा श्री राधे कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। দেখুন
মা যশোদা যেরকম করছে আপনারাও করতে পারেন। কেমন? যেমন সকালে আপনি ঘুম থেকে উঠলেন, আর ঘুম থেকে ওঠার পর যে সর্বপ্রথম কাজ করবেন, সেই কাজ এই ভগবানের নাম নিতে নিতে করতে পারবেন। যেমন সকালবেলা উঠে আপনি সর্বপ্রথম কি করছেন? ঘরে ঝাড়ু লাগাচ্ছেন। ঝাড়ু লাগান তো নাকি? হুম? সকালে উঠে ঝাড়ু লাগাচ্ছেন। কিভাবে? নাম করতে করতে ঝাড়ু লাগাবেন, তাই দেখা মা যশোদা নিচ্ছে। তাই সকালে উঠে ঝাড়ু কিরকম লাগাচ্ছেন দেখুন, আর মুখে নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा श्री राम है कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे। তাহলে দেখলেন সকালে উঠে আপনি অকথা কথা না বলে ভগবানের নাম নিয়ে দিন শুরু করতে পারে। সর্বপ্রথম ঝাড়ু, প্রথমে তো উঠে পৃথিবী দেবীকে প্রণাম করবেন। পর্বতস্থল মন্ডলে সমসমে পৃথিবী দেবীকে প্রণাম করে তারপরে দিন শুরু করবেন। ভগবানের ছবির দর্শন করবেন, তারপরে ঝাড়ু লাগাবেন। কিন্তু আজকাল লোকের ঘরে ভগবানের ছবি নেই, বড় বড় হিরো হিরোইনদের ছবি। হরে কৃষ্ণ, কি দর্শন করবেন? ভগবানের দর্শন করে উঠলে দিন মঙ্গলময় হয়। এই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে সকালে উঠলেন, আর ওঠার পরে ঝাড়ু লাগালেন। তারপরে যেমন ধরুন কাপড় ধুইছেন, কাপড় সাফ করছেন, কিভাবে করবেন? এই ভগবানের নাম নিতে। কিরকম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় হো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे। हरि बोल श्री राधे हरे राम 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 हरे हरे।
কৃষ্ণ জয় হো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এইবার আপনি ড্রাইভিং করছেন, গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতেও ভগবানের নাম নেওয়া। আজকাল বড় বড় ধনাঢ্য লোকেরা গাড়ির মধ্যে এমন ভাবে ক্যাসেট চালায়, হ্যাঁ, যেন কুত্তা বলে যাচ্ছে, বিড়াল বলে যাচ্ছে, এইভাবে গান চালায়। কিন্তু ভগবানের নাম লাগায় না। ভগবানের কত ক্যাসেট আছে, ভজনের ক্যাসেট, কিন্তু চালায় না। আরে বেটা, অনেক শুনেছি, অন্তিম সময় তো এখানে আসতেই হবে। এখন যতই রং দেখা, অন্তিম সময় এইখানে আসতেই হবে। এই জন্য ড্রাইভিং করতে করতে কেমন করে নাম করবেন দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Nitai Gaur Hari Bol. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এইভাবে ড্রাইভিং করতে করতেও ভগবানের নাম নেওয়া যায়। আবার অনেক সাইকেল চালায়, সাইকেল চালাতে চালাতেও ভগবানের নাম নেওয়া যায়। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তারপরে আপনি Hare Krishna. তারপর আপনি যেমন জমিনে ধান রইছেন, কেমন করে রইবেন? ভগবানের নাম নিতে নিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে নিতে নিতে জমিনে ধান রইতে পারবেন। আমার বলার কর্তব্য হলো এই যে আপনারা সকালে উঠে কেমন ভাবে দিন যাপন করবেন। কাল থেকে এই ধরনের কে কে করবেন, হাত উঠিয়ে বলবেন। কে কে করবেন? আপনার জীবন মঙ্গলময় হয়ে যাবে এইভাবে করতে পারলে। এই জন্য কাল থেকে চেষ্টা করবেন অভ্যাসের কাজ, মানুষ অভ্যাসের কাজ। অভ্যাস করলে কি না হয়, একবার না পারো দেখো শতবার। এই জন্য কাল থেকে চেষ্টা করবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा हरे हरे कृष्णा कृष्णा हरे 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 रामा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे हरि बोल। हरे रामा रामा हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरि बोल श्री राधे हरे राम 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 हरे हरि हरे श्री राधे তাহলে এইভাবে নাম জপ করবেন সবাই। আর প্রভুপাদ जो इस्कॉन फाउंडर आचार्य प्रभुपाद কি বলছেন যে chanting, dancing, singing and feasting, প্রভুপাদ বলছেন যে সর্বপ্রথম তো মালা করবেন, মালা চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। যেমন অনেকে মালা জপতে জানেন, অনেকে জিজ্ঞাসা করে কিভাবে মালা করব, কিভাবে মালা জপ করব। যেমন এই যে মালা দেখছেন হরে কৃষ্ণ, সবাই মালা দেখা যাচ্ছে, হ্যাঁ? এই মালাটার সর্বপ্রথম যেটা আছে এটার নাম কি? কে বলবেন? অনেকে মালা করে, এই সর্বপ্রথম যেটা আছে এটার নাম কি? হ্যাঁ, হরে কৃষ্ণ। এতক্ষণ হরে কৃষ্ণ করলেন, কেউ বলতে পারলেন না এই জিনিসটার নাম কি? মালা তো অনেকেই করেন, কি ব্যাপার? এটার নাম কে বলবেন? এটার নাম হলো মেরু। কি? মেরু। আচ্ছা, মেরু হলো, এইবারে দেখেন এই যে বড় হয়ে সর্পাকৃতি, মালার আকৃতিটা কেমন? সর্পাকৃতি। সর্পাকৃতি বলতে আগে মোটা, তারপরে নিচে সরু 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 সাপের লেজের মতো। তো এই যে প্রথম 8টা, 2, 4, 6, 8, এই 8টা কি? এই 8টা হলো সখী। 8 জন মঞ্জরি আছে না, তুলসী মঞ্জরি, অনঙ্গ মঞ্জরি, লবঙ্গ মঞ্জরি, এই 8 জন সখী। হ্যাঁ, তারপরে প্রথমে মালার ধ্যান করতে হয়।
ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বেনিরন্দ করাঞ্চিতম গোপীমণ্ডল মধ্যস্থম সভিতম নন্দনন্দন। তারপরে মালা করতে হয় যার যে গুরুদেব দিয়েছেন। তারপর পঞ্চতত্ত্ব নাম নিতে হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। পঞ্চতত্ত্ব নাম মালার ধ্যান করলেন, পঞ্চতত্ত্ব নাম জপ করলেন, তারপরে হবে হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বলবেন, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একবার বলার পরে একটা গুটি সরবে। কিভাবে ধরতে হয় ধরার কায়দাও আছে। এই আঙুলটার নাম কি? হ্যাঁ, এটার নাম হলো তর্জনী। কি? তর্জনী। এই তর্জনী আঙুল যেন টাচ না হয়, মানে যেন ছুঁয়ে না। এটা বিষাক্ত আঙুল বলছে শাস্ত্রে। আর এই আঙুলটা এই জন্যই এই মালার ভেতর থেকে বের করানো থাকে, এইভাবে থাকে কিনা, এটা টাচ যাতে না হয়। তাহলে মালাটা ধরবেন কেমন করে? এইভাবে, আঙুল বেরোনো থাকবে। এইভাবে ধরে একবার হরে কৃষ্ণ পুরো হলো, 16 অক্ষর 32 নাম। হ্যাঁ, একটা গুটি সল। আবার একবার বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুই মালা। আবার এইভাবে নাম জপ করতে হবে। অনেকে হয়তো গুরুর কাছে শিখে নিয়েছেন, কিন্তু যারা জানে না এখনো পর্যন্ত এই হরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাদের জন্য এটা দেখালাম। তো এইভাবে মালা জপ করবেন। আর মা যশোদা আজ দধি মন্থন করতে করতে এইভাবে ভগবানের নাম নিচ্ছেন। হে কৃষ্ণ গোবিন্দ হে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে গোয়া তব হে সখেতি গোবিন্দ দামোদর মাধবেতি। हे कृष्ण हे यादव हे सखेति गोविंद दामोदर माधवेति। ইসকন ফাউন্ডার আচার্য প্রভুপাদ উনি বললেন সর্বপ্রথম চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, তারপরে বলছেন চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র করলেন, তারপরে ড্যান্সিং নাচা। চ্যান্টিং মানে জপ, ড্যান্সিং নাচা, ভগবানের নাম নিলেন, ভগবানের নামে নৃত্য করলেন। এই যে বারবার আমি নৃত্য করার কথা বলি, কেন বলি? আপনি নৃত্য করলে কি হবে জানেন? আপনি নৃত্য করছেন এই ধরতিতে, ধরতি মা আনন্দ পায়। আর আপনার যে ঠাকুর দাদা উপরে চলে গেছে, বুঝতে পেরেছেন না? আছে কারো 10টা ঠাকুর দাদা আছে কারো? নাই, সবাই চলে গেছে। আর আমাদেরও যেতে হবে। এই জন্য এই যে ঠাকুর দাদা চলে গেছে, তারা উপর থেকে আশীর্বাদ করে। আপনি যখন এই ধরতিতে নৃত্য করেন, তারা উপর থেকে আশীর্বাদ করে, দেখো আমার পুত্র পপুত্র এরা নৃত্য করছে ভগবানের কীর্তনে, তখন উপর থেকে আশীর্বাদ করে। এই জন্য প্রভুপাদ বলছেন চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, তারপর বলছে ড্যান্সিং, খুব নৃত্য করো ভগবানের নামে।
আর সিঙ্গিং, ভগবানের নাম গাও। ভগবানের নাম গাইবে, সিঙ্গিং। আবার বলছেন ফিস্টিং, লাস্টে ফিক্স, যেমন আজকে খেলেন আপনারা ফিস্টিং। কত সুন্দর প্রসাদ, প্রসাদ বানিয়ে, মানে যা কিছু খাবেন ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন। কারণ বলছে ভগবানেরই তো সব কিছু দেওয়া। আমরা যদি ভগবানকে না দিয়ে খাই তাহলে আমরা চোর হয়ে যাব না? কি যার জিনিস তাকে দেওয়া দরকার কিনা? অনেকে দেয় না, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন। এই জন্য প্রভুপাদ কি বললেন? চ্যান্টিং, ড্যান্সিং, সিঙ্গিং এন্ড ফিস্টিং, মানে